হাই ফ্রেন্ড সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি যে টপিকের উপর রিডিং করব সে হচ্ছে তোমার অন্যায়কারীদের কি সাজা হতে চলেছে। আজকে ফুল মুন রয়েছে ফ্রেন্ড, তাই তোমার অন্যায়কারীদের কি চলছে, কি অবস্থা, তাদের গতিবিধি কি, তোমাকে নিয়ে কি পরিকল্পনা করছে এবং তাদের কি উদ্দেশ্য রয়েছে, এরকম প্রত্যেকটা পয়েন্ট আমি দেখব। কারণ যেহেতু ফুল মুন রয়েছে তো পরিষ্কার ধরা যাবে যে তাদের কি চলছে, হ্যাঁ না ফ্রেন্ড। আমি দেখব যে আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার জীবনে অন্যায়কারীদের কি হতে চলেছে, ইউনিভার্স কি শাস্তি দিতে চলেছে এবং তাদের কি উদ্দেশ্য রয়েছে আমার ফ্রেন্ডকে নিয়ে, কি পরিকল্পনা করছে। আমি প্রথমে দেখব ফ্রেন্ড তুমি কেমন আছো আজকের দিনে, ফুল মুনে তুমি কি করছো আজকের দিনে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে সে আজকে কি করছে, তার মন মস্তিষ্কে কি চলছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার মন মস্তিষ্কে আজকে কি চলছে। তুমি কেমন আছো ফ্রেন্ড আজকে। তুমি ম্যানিফেস্ট করছো, নিজেকে পজিটিভ রেখেছো, বাট কিছু একটা বিষয় নিয়ে হেডেক হচ্ছে আজকে না ফ্রেন্ড। তোমাকে একটা আধ্যাত্মিক কোনো ছোঁয়া বা হচ্ছে তোমার মনে হচ্ছে যে কিছু একটা লাইট তোমার মধ্যে এন্টার করেছে, বা হচ্ছে তুমি একটা ভেতর থেকে যেন একটা শান্তি, একটা কোনো খুশি, কি একটা হয় না যে তোমার ঈশ্বর আল্লাহর যে ছোঁয়া কি আভাস, এরকম কিছু জিনিস তুমি একটা দৈবিক কোনো শক্তিকে ফিল করছো, এই রকম জিনিসটা তোমার মনে হচ্ছে। বা যদি এখনও পর্যন্ত না হয় তবে সারাদিনের মধ্যে অবশ্যই এরকম কিছু তুমি ফিল করবে, বা তোমার ঈশ্বর আল্লাহ অবশ্যই কোনো না কোনো মেসেজ এমনভাবে দেবে বা কিছু একটা তোমার সঙ্গে ঘটবে যেটা তোমাকে এই ধরনের একটা আলাদা রকম হচ্ছে অনুভূতি তোমাকে অনুভব করানো হবে, যেটা হয়তো এর আগে কোনো দিন তুমি অনুভব করনি ফ্রেন্ড। তো সেই রকম কিছু একটা স্পিরিচুয়াল কিছু জিনিস যেটা তোমাকে ভাবাবে এবং শান্তি খুশি দেবে, এবং হচ্ছে এরকম কিছু একটা হচ্ছে বা হতে চলেছে। এবং কিছু একটা বিষয় নিয়ে হেডেক হচ্ছে প্রচুর, অনেক বিষয় তোমার কাছে ক্লিয়ার রয়েছে, নিজেকে স্ট্রং রাখার চেষ্টা করছো, মাঝে মাঝে উইক হয়ে যাচ্ছ, ওভার থিঙ্কিং একটা রয়েছে, এবং নিজেকে ব্যালেন্স করছো। এ টু জেড তোমার জীবনে যা যা দরকার, টাকা পয়সা, স্বাস্থ্য, পরিবার, সম্পর্ক, প্রত্যেকটা বিষয়কে তুমি ভালো করে মানে সিরিয়াস হচ্ছে অ্যাকচুয়ালি নিজের লাইফকে নিয়ে। এই রকম একটা কিন্তু এনার্জি। এবং নাম্বার 1 এবং 11 পোর্টালও চলছে, নিউ বিগিনিং, জীবনের নতুন অধ্যায়ে তুমি এগিয়ে যাওয়ার জন্য মানসিক যে একটা প্রস্তুতি সেটাও তুমি নেওয়ার চেষ্টা করছো। এক কথায় বলতে গেলে যথেষ্ট পজিটিভ। এবং নাম্বার 1 অবশ্যই তুমি ইউনিক নাম্বার 1, হ্যাঁ না ফ্রেন্ড। তোমার কে কী করবে, আমি দেখবো তোমার অন্যায়কারীদের কী অবস্থা আজকের দিনে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার অন্যায়কারীদের বর্তমান কী অবস্থা। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার অন্যায়কারীদের বর্তমান কী অবস্থা, তোমার অন্যায়কারীদের বর্তমান অবস্থান। 1 নম্বর ব্যক্তি প্রচুর উদাস রয়েছে। 1 নম্বর ব্যক্তি প্রচুর উদাস রয়েছে এবং সে কোনো না কোনো একটা সাহারা রয়েছে তার, নিজেকে সৎ করার চেষ্টা করছে। কিছু বিষয় ওই ব্যক্তি গভীরভাবে ভাবনা চিন্তা করছে, তবে উদাস, একটা যেন একাকিত্ব, অ্যালোনের মধ্যে রয়েছে এই কোনো ব্যক্তি যে তোমার অন্যায়কারী। 2 নম্বর ব্যক্তি কোনো দেওয়া নেওয়ার প্রসেসে রয়েছে, নিজেকে হিল করার চেষ্টা বা হচ্ছে ঈশ্বর আল্লাহর কাছে সমর্পণ করছে। কিছু না কিছু তার মধ্যে চাপ বা হয়তো ঝামেলার মধ্যে যে সে কিছু একটা দেওয়া নেওয়া বা হচ্ছে ঈশ্বর আল্লাহর কাছে সমর্পণ করার চেষ্টা করছে 2 নম্বর ব্যক্তি, এরকম অবস্থান। 3 নম্বর ব্যক্তি অন্ধকারে চোখের জল ফেলছে। 3 নম্বর ব্যক্তির হাল কিন্তু খুব খারাপ ফ্রেন্ড। 1 নম্বর 2 নম্বর তাও অনেকটাই পজিটিভ, বাট 3 নম্বর যে ব্যক্তি তার কিন্তু হাল খুব খারাপ, চোখের জল ফেলছে অন্ধকারে এই ব্যক্তি, রাতভর জাগছে এরকম। আমি দেখব ফিলিংস কী রয়েছে এই 3 ব্যক্তির। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার অন্যায়কারীদের কি ফিলিংস রয়েছে বর্তমান। 1 নম্বর ব্যক্তির অনুভূতি বর্তমান মনে কী চলছে। 1 নম্বর ব্যক্তির, এই ব্যক্তি বর্তমানে যে থার্ড পার্টি রিলেটেড কিছু ইস্যু, এখানে 3 অফ পেন্টাকেল, মানে
তুমি শিওর থাকো এই ব্যক্তি তোমার জীবনে কোনো সম্পর্কের থার্ড পার্টিও হতে পারে। মানে তোমার জীবনে কি পরিবারের যে কোনো একটা থার্ড পার্টিকে বোঝাচ্ছে। 3 নম্বরে মানে 3-এর কার্ড সংখ্যাটা আসছে এবং থার্ড পার্টি কিছু ইস্যু হতে পারে এরকম। তবে পরের দিকে আরও ক্লিয়ার হবে। তবে ওই ব্যক্তি এই সময় পারিবারিক কোনো ঝামেলা নিয়ে মানসিক অশান্তির মধ্যে রয়েছে। আর তার জীবনে হতে পারে 2-3 ব্যক্তির প্রচুর প্রভাব রয়েছে, যাদেরকে কন্ট্রোল করার, ব্যালেন্স করার চেষ্টা করছে এই অন্যায়কারী। ঠিক আছে ফ্রেন্ড? এবং ফোকাস রয়েছে চিন্তা ভাবনার মধ্যে আর উদাস, একটা যেন অ্যালোন এরকম কিন্তু এনার্জিতে রয়েছে 1 নম্বর। 2 নম্বরের ফিলিংস, এই ব্যক্তি কমিউনিকেশান করার চেষ্টা করছে কারোর সঙ্গে, বা হয়তো কারোর সঙ্গে মানে কমিউনিকেশান বানিয়ে রাখার চেষ্টা, বা হয়তো তোমার সঙ্গে হতে পারে, অন্য কারোর ব্যক্তির সঙ্গে হতে পারে। এবং এই ব্যক্তি কিন্তু সমর্পণ একটা মানসিকতা রয়েছে, মানে সে কারোর প্রতি একটা সমর্পিত। এবং এই ব্যক্তি কেরিয়ার রিলেটেড কিছু বিষয় নিয়ে হয়তো নতুন করে কিছু পরিকল্পনা করছে এই 2 নম্বর ব্যক্তি। এবং 3 নম্বরের ফিলিংস, 3 নম্বরের হাল তো খুব খারাপ। এই সময় এই ব্যক্তি কারোর সঙ্গে ইমোশনালিভাবে জুড়ে নেই, একটা যেন ইনসিকিওর ফিল করছে এবং কষ্ট হচ্ছে। এই সময় এই ব্যক্তি কোনো রকম হয়তো কেউ এই ব্যক্তিকে প্রেম ভালোবাসা একটা দেওয়ার চেষ্টা করছে, বাট এই ব্যক্তি রিজেক্ট করছে, একা পুরো হয়ে গেছে। এই ব্যক্তি বেশ পেনফুল অবস্থাতে রয়েছে, এই ব্যক্তি প্রচুর পেনফুল অবস্থাতে রয়েছে, এই ব্যক্তি চাপের মধ্যে। বাট এই ব্যক্তি কিন্তু অনেকটা পজিটিভ রয়েছে, হয়তো নিজেকে হিল করে নিয়েছে, অথবা এমন হতে পারে এই ব্যক্তি ঈশ্বর আল্লাহর কাছে সমর্পণ করেছে এবং পজিটিভ নিজেকে বানানোর চেষ্টা করছে, এমনও হতে পারে। ঠিক আছে ফ্রেন্ড? এবার দেখব এই 3 ব্যক্তি কি অন্যায় করেছিল, এতে আরও তুমি ক্লিয়ার হয়ে যাবে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার লাইফে যে অন্যায়কারীরা রয়েছে তার সঙ্গে কি অন্যায় করেছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার জীবনে এই 3 ব্যক্তি কি অন্যায় করেছে। এই ব্যক্তি কি অন্যায় করেছে? এই ব্যক্তি তোমাকে ছেড়ে চলে গেছে, এমনও হতে পারে। মানসিক সম্পর্ক বানিয়েছিল তোমার সঙ্গে, মস্তিষ্ক দিয়ে ডিল করেছে এবং তোমাকে ছেড়ে চলে গেছে। এই ব্যক্তি তোমাকে ছেড়ে চলে যাওয়া কোনো ব্যক্তি হতে পারে, মানে তোমার সঙ্গে যে কোনো রিলেশনশিপও হতে পারে ফ্রেন্ড। এখানে তুমি শিওর থাকো তোমাকে ছেড়ে দিয়ে চলে যাওয়া কোনো ব্যক্তি। 2 নম্বর কোনো লাভ ট্রায়াঙ্গেলে এন্টার করা কোনো ব্যক্তি হতে পারে, মানে হচ্ছে কোনো লাভ রিলেশনশিপে তুমি সেই ব্যক্তি, মানে তোমার এই ব্যক্তি আর হচ্ছে তোমার থার্ড পার্টি যে কোনো ব্যক্তি, এটা লাভ ট্রায়াঙ্গেলের কোনো বিষয় যেখানে প্রচুর পরিমাণে রোলার কোস্টার টাইম চলেছে। তো এই ব্যক্তি এমন অন্যায় করেছে। আর 3 নম্বর ব্যক্তি কি অন্যায় করেছে? এই ব্যক্তি তোমার কাছে মানে এক প্রকার বলতে গেলে হয় যে তোমার মেন্টালি, ফিজিক্যালি, ফাইন্যান্সিয়াল অল দিকে ব্রেক করেছে এই ব্যক্তি। তার জন্যই দেখাও যে অন্যের খারাপ করে না ফ্রেন্ড, সে কোনো দিন ভালো থাকতে পারে না। তোমাকে কষ্ট দিয়েছিল, আজ তুমি আছো দেখো নাম্বার 1 প্লেসে। ইউনিভার্স তোমাকে রেখেছে সেইভাবে, আর এই ব্যক্তিকে রেখেছে দেখো 9 অফ সোর্স। হতেই পারে ফ্রেন্ড হয়তো এই জায়গায় তুমিও কনফিউশন তোমার অনেকটা ক্লিয়ার হয়ে যাবে যে এই 3 ব্যক্তি একও হতে পারে। হয়তো এতটা খতরনাক টাইপের কোনো ডেভিল এনার্জি রয়েছে ব্যক্তির মধ্যে যে থার্ড পার্টিকে ইনভলভ করে তোমাকে ছেড়ে কষ্ট দিয়ে চলে গিয়েছে, মানসিক, শারীরিক, ফাইন্যান্সিয়াল সব দিক দিয়ে তোমাকে পেন দিয়েছে। মানে এক ব্যক্তিও হতে পারে, এবার 3 আলাদাও হতে পারে ফ্রেন্ড। কী কথা বললাম বুঝতে পারলে? হয়তো কেউ কিছুদিনের সম্পর্ক করে ছেড়ে চলে গিয়েছে, বা কেউ লাভ ট্রায়াঙ্গেলে ফাঁসিয়ে তোমার সঙ্গে সম্পর্ক খারাপ করেছে, বা এই ব্যক্তি তো মানে এক প্রকার হয় না যে সাধু সেজে রাবণ এসেছিল তোমাকে ধ্বংস করে দিয়ে চলে গেছে, এইরকম হতে পারে। এই ব্যক্তি কিন্তু খতরনাক রয়েছে ফ্রেন্ড, এই ব্যক্তি কিন্তু খতরনাক। 3 একও হতে পারে, তুমি তোমার হিসেবে দেখাও এবং এখানেই তুমি ক্লিয়ার হয়ে যাও যে এই ব্যক্তি যে তোমাকে যেভাবে অন্যায় করেছে ওই পয়েন্টটিকেই সবথেকে বেশি তুমি কিন্তু দেখো। ঠিক আছে ফ্রেন্ড? যে উদ্দেশ্য কী ছিল, বর্তমান কী ভাবছে, ফিউচার কী হতে পারে, তোমার কী করা উচিত, এই প্রত্যেকটা পয়েন্ট আরও আসবে অনেক কিছু। ফুল মুনের কী এফেক্ট সেটাও কিন্তু অবশ্যই তোমাকে আমি ক্লিয়ার করে দেবো। তবে তুমি এইটুকু ভালো করে রাখো যে যে পয়েন্ট তোমাকে সবথেকে বেশি রেজোনেট করেছে ওই পয়েন্টটিতেই কিন্তু তুমি ফোকাসটা বেশি রাখো। ঠিক আছে? এবার দেখো এই ব্যক্তির উদ্দেশ্য কী ছিল। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার সঙ্গে যারা অন্যায় করেছিল তার উদ্দেশ্য কী।
কি উদ্দেশ্য ছিল এই ব্যক্তিদের? এই ব্যক্তির উদ্দেশ্য ছিল নিজের স্বার্থ। এই ব্যক্তি ১ নম্বর ব্যক্তি যে সে নিজের স্বার্থে করেছে এটা। তোমাকে ছেড়ে চলে গিয়েছিল নিজের স্বার্থে। ২ এই ব্যক্তি ডোমিনেটিক টাইপের কোনো ব্যক্তি। লজিক্যাল মাইন্ড ব্যবহারকারী। কোনো মেল বা ফিমেল হতে পারে, যে সবার উপর নিজের প্রভুত্ব খাটাতে চায়। যার কাছে খাটাতে পারবে সেখানেই সে থাকবে। প্রচুর স্বার্থপর ইগোয়েস্টিক কোনো মেল ফিমেল হতে পারে এই ব্যক্তি, যে কিন্তু তোমার উপর প্রচুর লজিক্যাল মাইন্ড ব্যবহার করেছে। এর উদ্দেশ্য ছিল তোমাকে নিয়ন্ত্রণ করে রাখা, তোমাকে ব্যবহার করা এই ব্যক্তির। আর এই ব্যক্তির উদ্দেশ্য কী ছিল? এই ব্যক্তি তোমাকে অ্যাকচুয়ালি এই ২ জনের উদ্দেশ্য প্রায় একই, শোষণ করা। এই অ্যাকচুয়ালি এখানেও তুমি বুঝতে পারবে যে হয়তো একও হতে পারে। মানে এই ব্যক্তি কোনোভাবেই মানসিক সম্পর্ককে পছন্দ করে না। সবটাই হবে স্বার্থ, সবটাই হবে উদ্দেশ্য, নিড ফিল আপ করা এরকম। এবং এই ব্যক্তি চেয়েছিল যে তুমি কারোর সঙ্গে না জুড়ো সম্পর্ক মানসিকভাবে, না তার সঙ্গে জুড়ো। কেবল এই ব্যক্তি তোমাকে ক্যাদ করে রাখতে চেয়েছিল ব্যবহার করার জন্য। আর বুঝতেই পারছো এই ব্যক্তি নিজের স্বার্থে এই ব্যক্তি তোমাকে কন্ট্রোল করতে চেয়েছিল। এই ব্যক্তি চেয়েছিল তুমি তার সঙ্গে না অন্য কারোর সঙ্গে তুমি হচ্ছে জুড়ো, এবং এই ব্যক্তি যাতে তোমাকে খুব ভালো করে নিয়ন্ত্রণ করতে পারে। এটাই কিন্তু উদ্দেশ্য এদের। আমি দেখব কারণ কী ছিল। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার অন্যায়কারীদের কারণ কী ছিল, কী কারণে অন্যায় করেছে। ফাইটিং, বিশৃঙ্খলা তৈরি করা। এই কোনো নেগেটিভ কার্মিক ব্যক্তি হতে পারে, বা হয়তো কার্মিকের মতো ব্যবহার করেছে, একটা বিশৃঙ্খলা তৈরি করা, এটাই কারণ ছিল। ২ হচ্ছে নিজের পাওয়ারে থাকা। এ অবশ্যই ডোমিনেটিক টাইপের কোনো লেডিও হতে পারে। এখানে আরও ক্লিয়ার হয়ে যায়, কোনো লেডি হতে পারে, এ কোনো মেল হতে পারে, এ কোনো ফিমেল হতে পারে। কী কথা বললাম বুঝতে পারলে ফ্রেন্ড? যে নিজের স্বার্থকেই দেখে, টাকা পয়সার প্রতি ন্যাক এরকম থাকতে পারে। এ কোনো ফিমেল, এ কোনো মেলও হতে পারে। আর এই ব্যক্তি চেয়েছিল তার নিজের অবস্থানকে পরিবর্তন করতে, যে নিজেকে বদলাবে। তোমার এনার্জি, তোমার মানি, তোমার সব কিছু নিয়েই ব্যক্তি নিজেকে চেঞ্জ করতে। এ হচ্ছে সেই পরগাছার মতো, যে অন্যের উপর ডিপেন্ডেন্ট হয়ে নিজেকে সারভাইভ করাবে, কিন্তু অন্যকে শেষ করে দিয়ে চলে যাবে। এই রকম টাইপের কারণ ছিল। এই বিশৃঙ্খল তৈরি করা, এই ব্যক্তি নিজেকে করা, আর মানে নিজেরকে পরিবর্তন, নিজের স্বার্থকে রাখা। ৩য় নম্বর একই, মানে ৩ জনেরও একই ধরনের মানসিকতা। আমি দেখব ফিউচার কি হতে পারে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, এই অন্যায়কারীদের ভবিষ্যৎ কি হতে পারে। তারপর সাজা দেখবো, এফেক্টও দেখবো, হ্যাঁ না ফ্রেন্ড? এই ৩ ব্যক্তির ভবিষ্যতে কি রয়েছে। ভবিষ্যতে এই ব্যক্তি ভবিষ্যতে পুরো একা হয়ে যাবে। এই ব্যক্তিকে পুরো একা হয়ে যাবে, একা ভবিষ্যতে গিয়ে। আর এই ব্যক্তি ফিরবে লাভার্সের কাছে, কোনো লাভের কাছে ফিরবে এই ব্যক্তি ভবিষ্যতে। এই ব্যক্তিও লাভের কাছে ফিরবে। এই ব্যক্তি একা হয়ে যাবে। এই ২ জন ব্যক্তি কিন্তু রিটার্ন করবে লাভের কাছে, একটা পজিটিভ আসবে ভবিষ্যতে গিয়ে। বাট এই ব্যক্তির ক্ষেত্রে এ কিন্তু পুরো লাভ রিলেশনশিপ অন্যায়কারী ফ্রেন্ড, আদার্স কেউ নয়। আর এই ব্যক্তি অবশ্যই পুরো একা হয়ে যাবে, হয়তো লাইফ থেকে পুরো বেরিয়ে যাবে, এরকম হতে পারে। কী কথা বললাম বুঝতে পারলে? এখানে আরও ক্লিয়ার হয়ে যাবে যে এই ৩ ব্যক্তি কেউ নয়, সেই হচ্ছে তোমার লাভ রিলেশনশিপকেই কিন্তু বলছে। আজকে যেহেতু রাস পূর্ণিমা ফ্রেন্ড, তো অবশ্যই লাভ রিলেশনশিপ তো আগেই আসবে, তাই না? আমি দেখব এই পূর্ণিমার এফেক্ট কতটা পড়েছে তোমার এই যে অন্যায়কারীরা রয়েছে তাদের উপর, এফেক্ট কতটা ফেলেছে। ১ নম্বরের উপর, ২ নম্বরের উপর, ৩ নম্বরের উপর কী এফেক্ট পড়েছে। এই ব্যক্তির হাল ওই জন্যে এতটা উদাস। ফুলমণি কেমনভাবে ঝালাই করছে ব্যক্তির। এই ব্যক্তির শারীরিক অবস্থা দিক দিয়ে ভালো নেই, অর্থনৈতিক, মানসিক, এই ৩ দিক দিয়ে প্রেশার চলছে। 1 2 3, হ্যাঁ না? ৩ দিক দিয়ে প্রেশার। একটা ফার্স্টেই আমি বলেছিলাম যে হয়তো মানে অর্থনৈতিক রিলেটেড, কেরিয়ার রিলেটেড কিছু ইস্যুও থাকতে পারে যেটা ভাবছে। তো অবশ্যই সেক্ষেত্রে ৩টি দিকে কিন্তু প্রেশার দেওয়া হয়েছে। ব্যক্তির চাপে রয়েছে, হেডেকে রয়েছে, অ্যালোন রয়েছে। এই ব্যক্তির উপরে
এই ব্যক্তির উপরে এমন প্রেশার দেওয়া হয়েছে যে কোনো থার্ড পার্টিতে যদি গিয়েছিল সেখান থেকে বেরিয়ে আসতে বাধ্য, যেখানে তার ইমোশান রয়েছে। এই ব্যক্তি কিন্তু চেঞ্জ হয়েছে। এবার বুঝতে পারছো কীভাবে কিন্তু এফেক্ট করেছে। 3 নম্বরের উপরে 3 নম্বরকে বলা হয়েছে তুমি তোমার পাওয়ারে এসো, সৎ হও। এই যে অসৎ একটা নেগেটিভ এনার্জি একটা মানুষকে শেষ করা, সেই জায়গায় তুমি কুইনের পাওয়ারে, কুইন মানে কি আনকন্ডিশনাল লাভ। কুইন হচ্ছে ক্লিয়ার কাট ডিসিশান নিতে পারে, মাদারলি নেচার, যার সবার প্রতি একটা দয়া, করুণা, মানে মানবিকতা, প্রেম, ভালোবাসাতে ভরপুর। কুইনের পাওয়ার, ফেমিনাইন পাওয়ার মানে রেখে যে এই সব মাতৃত্ব সুলভ ভাবনা বা চেতনা তার মধ্যে থাকে। তাকে বলা হচ্ছে এই ব্যক্তি মেল ফিমেল যে কেউ হতে পারে, বলছে আনকন্ডিশনাল লাভে এসো, তুমি কুইনের পাওয়ারে এসো। বা হচ্ছে তোমার মধ্যে সেই গুণটা, হয়তো এই ব্যক্তি লজিক্যাল মাইন্ড প্রচুর ব্যবহার করতো কারণ সোর্সের কার্ড এসেছে। তো সেক্ষেত্রে এই ব্যক্তিকে কিন্তু বলা হচ্ছে যে তুমি ফেমিনাইন এনার্জিতে এসো, তোমার হার্ট চক্র ওপেন করো, তুমি নিজে প্রেম, ভালোবাসা, ইমোশনকে অ্যাকসেপ্ট করো। তো 3 দিকে 3 জনের কিন্তু দারুণ এফেক্ট এসেছে ফ্রেন্ড। তো এখানে আরও ক্লিয়ার হয়ে যাও যে ক্ষয়ক্ষতি করে চলে যাওয়া থার্ড পার্টিকে নিয়ে যাওয়া কোনো ব্যক্তি, এখানে 3টি পয়েন্টে আরও ক্লিয়ার। হ্যাঁ না ফ্রেন্ড? আমি দেখবো এদের শাস্তি কী শাস্তি দিয়েছে ইউনিভার্স, নাকি দিচ্ছে না দেবে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার জীবনে অন্যায়কারীরা কী সাজা পেতে চলেছে, কী সাজা পেতে চলেছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার জীবনের অন্যায়কারীরা কী সাজা পেতে চলেছে। 1 2 3 ব্যক্তি, কী সাজা। এই ব্যক্তির ভবিষ্যতে কিন্তু মারাত্মক কিছু ঘটনা ঘটতে পারে, অর্থনৈতিক দিক দিয়ে একটা বড় ঘাটার সম্মুখীন হবে এই 1 নম্বর ব্যক্তি, যেটা অর্থের দিক দিয়ে একটা বড় ধাক্কা আসবে এই ব্যক্তির। 2 নম্বর ব্যক্তির সাজা কি, মানসিক দিক দিয়ে প্রচুর হার্টব্রেক দেওয়া হবে। মানে মানসিক হার্টব্রেক মানে বুঝতেই পারছো, কোনো ব্যক্তিকে বিশ্বাস ভরসা করেছিল সেখানে প্রচুর ধোঁকা খাবে। 3 ব্যক্তির জীবনে ব্লকেজ তৈরি হবে, এরা কিন্তু ছাড় পাবে না, এরা রিটার্ন করতে পারে ফ্রেন্ড। এই 3 ব্যক্তি একও হতে পারে, 3 আলাদাও হতে পারে। এখানে আরও ক্লিয়ার, এই ব্যক্তি মেল ফিমেল, এই ব্যক্তি মেল ফিমেল হতে পারে, বা 3 জন ব্যক্তি একও হতে পারে। তুমি তোমার হিসেবে এনার্জি অনুযায়ী তুমি দেখে নাও ফ্রেন্ড। যেহেতু কালেকটিভ রিডিং মানে বুঝতেই পারছো তোমাকে তোমার হিসেবে এনার্জিগুলোকে দেখে নিতে হবে, কারণ এখানে অনেকের এনার্জি রয়েছে। তো সেক্ষেত্রে তুমি ক্লিয়ার হয়ে যাও, যদি এই ব্যক্তি মেল হয় তবে প্রচুর অর্থনীতি ধাক্কার সম্মুখীন পড়তে চলেছে। এই ব্যক্তি ফিমেল হলে কোনো ব্যক্তির কাছে মারাত্মক ধোঁকা খাবে। আর এই ব্যক্তি মেল ফিমেল হতে পারে যে তার লাইফের ব্লকেজ ক্রিয়েট হবে। এই ব্যক্তি উন্নতি, গ্রোথ যে জীবনের একটা জরুরি, সেইটা কিন্তু রুখে যাবে এই ব্যক্তির, যেটা বিশালভাবে চাপ তৈরি হতে পারে ফিউচারে গিয়ে। এরকম সাজা কিন্তু রেডি থাকছে ফ্রেন্ড। যদি পাচ্ছে কেউ তো পাচ্ছে, যদি না পায় তো অবশ্যই পাবে। আমি দেখব তোমার এই 3 ব্যক্তির প্রতি কি মানসিকতা রেখেছো আজকের দিনে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার অন্যায়কারীদের প্রতি কি মানসিকতা রেখেছে সে। 1 নম্বরের প্রতি, এই ব্যক্তির প্রতি তোমার অভিমান রয়েছে প্রচুর, যে প্রচুর ইমোশনালিভাবে জুড়েছো এবং ধোঁকা দিয়েছে, কষ্ট দিয়েছে, রিজেক্ট করেছে, যেগুলোতে তোমার খুব কষ্ট হয়। তুমি পিছিয়ে থাকো এই ব্যক্তির থেকে, কোনো রকম দিমাগ খাটাতে চাও না, কারণ এই ব্যক্তি অন্তরে ঘা দিয়েছে, আত্মে ঘা দেওয়া এক প্রকার হয় না, প্রচুর ঘা দিয়েছে, যেটা তোমার কিন্তু প্রচুর কষ্ট হয় আজ। এবং এই ব্যক্তিকে কিভাবে চেনো, তুমি এই ব্যক্তিকে প্রচুর ভালোবাসো, ব্যালেন্সের সম্পর্ক চাও, লাভার্স, হ্যাঁ না, ব্যালেন্সের সম্পর্ক চাও এই ব্যক্তির সঙ্গে, এবং তুমি থাকতে চাও এই ব্যক্তিকে নিয়ে, তোমার মানসিকতা এমন। এই ব্যক্তির প্রতি তোমার রাগ রয়েছে, প্রচুর অভিমান রয়েছে, যে ব্যক্তি আমাকে নিয়ন্ত্রণ করেছে, নষ্ট করেছে, ওই ব্যক্তির সাজা পাক এবং আমার কাছে রিটার্ন করুক, আমার কাছেই থাকুক কিন্তু একটা সাজা পাক। এবং এই ব্যক্তিকে নিয়ে তুমি পুরোপুরি একদম ডে ড্রিম করছো, লাভার্স, লাভ ফিল হচ্ছে তোমার। আর এই ব্যক্তির প্রতি অভিমান রয়েছে, যে ব্যক্তি প্রচুর কষ্ট দিয়েছে আমাকে। এই 3 একও হতে পারে, আবার 3 আলাদাও হতে পারে, আবারও বলে দিচ্ছি, হ্যাঁ না ফ্রেন্ড। এদের প্রতি এই মানসিকতা তুমি রেখেছো। এখন আমি দেখবো ফ্রেন্ড যে তোমার কি করা উচিত এই 3 ব্যক্তির প্রতি। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে এই 3 ব্যক্তির প্রতি তার কি করা উচিত, কি করা উচিত এর প্রতি। তুমি একদম সরলভাবে ব্যক্তিকে অ্যাকসেপ্ট করবে না যদি নো কন্ট্যাক্ট সেপারেশানে থাকে,
তোমাদের ভিক্টরি আসতে চলেছে। এই ব্যক্তি একটা সাজা পাবে, তুমি শিওর থাকো, বা পাচ্ছেও, পেলে তবে গিয়ে একটা ভিক্টরি আসবে, তখন একসেপ্ট করো, একটু টাইম নাও। এই ব্যক্তির কাছ থেকে তোমাকে বলা হচ্ছে নেগেটিভ এনার্জি, কোনো থার্ড পার্টি রিলেটেড কোনো নেগেটিভ এনার্জি যদি থাকে লেট গো করতে বলা হচ্ছে, মুভ অন নয়, ঠিক আছে। আর এই ব্যক্তির রিউনিয়নের জন্য তোমাকে বলা হচ্ছে যে প্রস্তুত নাও, এবং সবথেকে বড় কথা, নতুন করে তোমার লাইফের জন্য তুমি ভাবো, কেরিয়ারের উপর ফোকাস করো। এই ব্যক্তির সঙ্গে যদি ডিল করছো, কেরিয়ারের উপর ফোকাস করো। আর হচ্ছে যদি এক ব্যক্তি হয়, 3 ব্যক্তি এক, তবে নেগেটিভ এনার্জিকে লেট গো করো। ভিক্টরি আসছে, এই ব্যক্তির জন্য একটু ওয়েট করো। এই ব্যক্তি শিক্ষা একটা পাবে, আর্কেঞ্জেলের সোর্সের ঘা একটা পাবে এই ব্যক্তি, সাজা, এবং কেরিয়ারের উপর ফোকাস করো। কী কথা বললাম বুঝতে পারলে? 3 ব্যক্তি এক হলে 3টি গাইডেন্স তোমাকে মানতে হবে। যদি এক হয় তো সেই অনুযায়ী গাইডেন্স তুমি মানো, কারণ বাকিটা হয়তো তুমি করে রেখেছ, ঠিক আছে। তো ফ্রেন্ড, আমি দেখব যে তো ক্লিয়ার হয়ে গেল যে এরা হচ্ছে অন্যায়কারী তোমার লাভ রিলেশনশিপের উপরে। আমি দেখব যে তোমরা নো কন্ট্যাক্টে যদি থাকো, তো নো কন্ট্যাক্ট কতদিনে শেষ হতে পারে, এই ব্যক্তি কবে রিটার্ন করতে পারে, হ্যাঁ না ফ্রেন্ড? আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার নো কন্ট্যাক্ট কবে শেষ হতে চলেছে, সম্ভাবনা 2 সপ্তাহের মধ্যে, 2 দিনও হতে পারে ফ্রেন্ড। তবে 2 সপ্তাহের মধ্যে বা 2 দিনের মধ্যে একটা ব্যালেন্সের সম্পর্ক আসবে এই ব্যক্তির সঙ্গে। এই ব্যক্তি কার্মিক না হলে, সোল কন্ট্রাক্টে থাকলে, তবে 2 সপ্তাহের মধ্যে একটা কিন্তু পজিটিভ মেসেজ তুমি পেয়ে যাবে ফ্রেন্ড। তো একটু ওয়েট করে যে আগামী হয়তো নিউ মুন রয়েছে, এই যে ফুল মুনের হেভি ক্লেনজিং চলছে তোমরা জানো ফ্রেন্ড, এবং 11/11 পোর্টালে অবশ্যই ম্যানিফেস্ট করো। আজকের দিনে অবশ্যই ম্যানিফেস্ট করবে। আজকে চাঁদের কাছে গিয়ে ম্যানিফেস্ট করবে, কারণ আজকে যে চাঁদ একটা অন্যতম পাওয়ার আনছে, তো তার জন্য সেখানে গিয়ে ম্যানিফেস্ট করো, এবং আলোতে কিছু সময় থাকবে এবং প্রার্থনা করবে তুমি ঈশ্বর আল্লাহর কাছে। আর হচ্ছে আগামী নিউ মুনের মধ্যে অবশ্যই এই ব্যক্তি রিটার্ন করছে, ব্যালেন্সের সম্পর্কের জন্য তুমি কিছু না কিছু পজিটিভ মেসেজ পেয়ে যাবে। ততদিনে তুমি কিন্তু নিজের উপর ফোকাস করো, ঠিক আছে ফ্রেন্ড? তো ফ্রেন্ড, কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।